294টি বিধানসভা আসন। আরজিকর কাণ্ডের দ্বিতীয় তৃতীয় ধাপে যদি আমরা সেই প্রভাব কি পড়বে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দল। তবে মূলত হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির ক্ষেত্রে তৃণমূলের পক্ষে মানুষ কতটা রায় দিতে পারে এবং বিরোধী রাজনৈতিক দলের পক্ষে কতটা মানুষ নির্ভরশীল করতে পারে, সর্বনিম্নভাবে আমরা যদি দেখি তাহলে চতুর্থবারের জন্য 26শে বাংলার মসনদ কোন দল ক্ষমতায় ফিরবে, বিজেপি ও তৃণমূলের মধ্যে কি লড়াইটা সেই ইঙ্গিত দেখা যেতে পারে। অন্যদিকে যে রাজ্য রাজনীতি শুভেন্দু অধিকারী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিজেপিকে কি পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে, না চতুর্থবারের জন্য আবার এই রাজ্যের মসনদ দখল করবে তৃণমূল, সর্বনিম্নভাবে সেটাই এখন দেখার একটা বিষয়। তবে 2025 নতুন বছরের শুরু থেকেই প্রতিটি রাজনৈতিক দল মাজা মজবুত এবং শক্তি প্রয়োগ করতে চলেছে বলে খবরের ইঙ্গিত। তবে আজকে যেমন শনিবার হাফবেলার দিনেও 2026 নির্বাচনের আগে সম্ভবত এই সমীক্ষা প্রতিটি জেলা ভিত্তিক মানুষের উপর নির্ভরশীল করে। 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 148টি পেতে হবে। তবে তৃণমূলের পক্ষে জিতাটা সম্ভব না অসম্ভব, প্রত্যাবর্তন না পরিবর্তন, কিন্তু বাংলার মানুষ যেদিকে খেতে পায় সেই দিকেই ভোট মারে, এটাই সি ভোটার বা সার্ভে জনমত সমীক্ষাতে বলছে। যেমন সংখ্যালঘু মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বেশ কয়েকটি জেলাতে সংখ্যালঘুরা তৃণমূলকে কি ভোট দেবে না অন্য দলকে মারবে, এটাই তাদের ওপর ব্যক্তিগতভাবে নির্ভরশীল হতে পারে। তবে দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে চিন্তা ভাবনা করে দেখতে পারেন যে বিষয়টা কি হতে পারে, আগামী দিন কি প্রতিফলন হতে পারে, সেটার উপরে পুরোপুরি নির্ভরশীল হবে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আজ এই পর্যন্ত টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই শেয়ার করে